मोर नहीं अरे छूटल जा सलाम होबे कहीं से पहनू रे कफनवा मोर नहीं अरे छूटल जाए कहीं से पहनू रे कफनवा मोर नहीं अरे छूटल जाए मोर नहीं अरे छूटल जाए और आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे पीछे पीछे बारात जोरे बोले आरेकटू जोरे आरेकबार मोहब्बते आगे आगे बारात आगे आगे दुल्हा चले यार पीछे पीछे बाराती माने मानेটা বুঝাই বদল তারপর শেষ মায়াপুরের বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়ার মধ্যে কোনো মানুষের যখন বিবাহ হয় যখন কোনো মানুষ যখন দুনিয়াতে বিয়ে করতে যায় আচ্ছা বলেন দুলহার গাড়ি আগে থাকে না পিছনে থাকে পিছনে থাকে দুলহার গাড়ি পিছনে থাকে সমস্ত বারাতি দুনিয়াতে আগে আগে যায় ভাটকা বোম তাসা ঢোল তবলা ডুগি যায় কি যায় না হ্যাঁ দুলহা বাবু নাকের মধ্যে রুমাল দিয়ে পিছনে পিছনে যায় যা যা সমস্যা আছে বারাতিগুলো আগে লিফটে লাও কি তারপরে দুলহা বাবু কিন্তু বাবা গো এমন একদিন আপনার বিয়ে হবে সেই বিয়ের ড্রেসটা হবে আপনার সাদা কাফনের কাপড় সেই বিয়ের গাড়ি হবে আপনার মসজিদের চারপায়া খাট সেই গাড়ির চাকা কোনো টায়ার হবে না আপনার বাবা আপনার ভাই আপনার মামা আপনার কাকা কি ওই একদিন বিয়ে যখন আপনার হবে সুন্দর করে আপনাকে বর করে যখন আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে তখন আপনার গাড়িটা পিছনে হবে না তখন আপনি দুলা হয়ে আগে আগে যাবেন আপনার বারাতি পিছনে পিছনে যাবে বুঝাতে পেরেছি জোরে বলেন না কেন आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे पीछे पीछे बारात और आजन बाजन कुछ ना बाजे आजन बाजन कुछ ना बाजे कलमा मोहम्मद साथ रे कैसे पहनू रे कफनवा मोर नहीं अरे छूटल जाए मोर नहीं अरे छूटल जाए আর একটা শোনে বলবো বলবো জোরে বলেন না কেন কবি বলছেন কাঁচা বাঁশ আমার দিকে कच्चा बांस के खाट खटोली सनपटवा के डोर रे सनपटवा के डोर এখন স্টিলের খাট কাঠের খাট আগেকার বাবারা ভাইরা কিন্তু বাঁশের খাটে নিয়ে যেত কি ঠিক না হো হ্যাঁ তো বাঁশের খাটে নিয়ে যেত কবি বলছেন কাঁচা বাঁশ के खाट खटोली सनपटवा के डोर পাটের তখন রশি বাঁধতো कच्चा बांस के खाट खटोली सनपटवा के डोर अरे भाई भतीजा मिलकर सबको भाई भतीजा मिलकर सब कोई कस के बांधे डोर रे कैसन पहनू रे कफनवा मोर नहीं अरे छूट जाए मोर नहीं अरे छूट जाए মায়েরা মনে করবে এদের জন্য বলেছে আপনাদের জন্য একটা মিসরা বরে খাবারে চলো মা বোন সদা সর্বদাই ইমানে আমলে সব হারাবে দেখলে বেগানায় যারা বুঝতে পেরেছেন স্বামী যদি বলে বরখা করো নাই ওয়ার বেটি কেমনে করেছে দেখো পাচ্ছিস নি ওর বেটি পাখি ড্রেস কিনেছে তাতের শাড়ি কিনেছে কলমের বাটা মুখে আনে দে মুয়ে পিনমু হ্যাঁ পড়কে দেখবেন যদি আপনি আপনার ঈমান আমল কি হবে
শেষ হবে। তো কবি বলছেন বোরখা পরে চলো মা বোন সদা সর্বদাই, ইমান আমল সব হারাবে দেখিলে বেগানায়। স্কুল কলেজে কুটুম বাড়ি যেতে যদি চাও, ঘরে হতে বের হওয়ার আগে বোরখা পরে না। স্কুল কলেজে কুটুম বাড়ি যেতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে পর্দা করে নাও। আপন জনকে সঙ্গে নিবেন, স্বামী ভাইকে সঙ্গে নিবেন, যাবা না একা, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন মুসলমান মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু নোংরামি কাজ করতে ছাড়ে না। আছে না নাই? ওদের দেখে আমি বলেছি, এ মুসলমান তুমি চিনলে না ঈমান, রে মুসলমান তুমি চিনলে না ঈমান, মাথায় টুপি মুখে দাড়ি গাঁজায় মারোটা। আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি গাঁজাতে আবার টান মারতে ছাড়ে না। অনেক মানুষ আছে। আমি মনে মনে বলেছি, এরে মুসলমান তুমি চিনলা না ঈমান, মাথায় টুপি মুখে দাড়ি গাঁজায় মারো টান। ও বেটা কবরেতে যাবে রে, জান বাজবে না পরাণ, ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানা। মা বোন ঈমান আমল সব হারাবে দেখিলে বেগানা। বলেন আস্তাগফিরুল্লাহ। মায়েরা আস্তে আস্তে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম।